2014 সালের ফুটবল বিশ্বকাপের কথা নিশ্চয়ই মনে আছে আপনার। জার্মানির বিপক্ষে সেই ম্যাচটি ইনজুরির কারণে খেলতে পারেনি ডিমারিয়া। ডাগআউটে বসে দেখছিলেন। আর্জেন্টিনার ভক্তরা ডিমারিয়াকে কতটা মিস করেছিল সেটা শুধু তারাই জানে। 7 বছর পর আবারও ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকার ফাইনাল খেলল আর্জেন্টিনা। এবার আর বাইরে থাকতে হয়নি ডিমারিয়াকে। পুরো টুর্নামেন্টে তাণ্ডব চালানো ডিমারিয়া ফাইনালের একাদশে জায়গা পেয়েছিলেন। ফাইনালে ব্রাজিলের বিপক্ষে একমাত্র গোলটি করে বসে ডিমারিয়া, আর আর্জেন্টিনার সাথে নিজেও পেলেন শিরোপার স্বাদ। আর্জেন্টিনা দলের এই বিস্ময়কর ফুটবলার লেফট উইং, রাইট উইং, অ্যাটাকিং মিডফিল্ডার সমানভাবে দাপিয়ে বেড়ান। আর্জেন্টিনা দলের এই তারকাকে নিয়েই হবে আলোচনা। ডিমারিয়ার পুরো নাম আনহেল ফাবিয়ান ডিমারিয়া। তিনি 14 ফেব্রুয়ারি 1988 সালে আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোজারিও শহরে এক নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তবে তার বেড়ে ওঠা প্রাদিয়াল শহরে। মা ডায়ানা হার্নান্দেজ এবং বাবা মিগুয়েল ডিমারিয়ার 3 সন্তানের মধ্যে একজন তিনি। তার বাবা মা সেখানের স্থানীয় কয়লার খনিতে কাজ করতেন। জন্মের পর থেকে ডিমারিয়া অস্বাভাবিক দুরন্ত ছিলেন। কিছুটা রোগাপাতলা হলেও তার শারীরিক শক্তি ছিল প্রচুর। তাই 3 বছর বয়সে একজন ডাক্তার তাকে ফুটবল খেলার পরামর্শ দেন যাতে ডিমারিয়া কিছুটা শান্ত হয়। সেই থেকে ডিমারিয়া ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতে থাকে। পরিবারের খুব স্বল্প উপার্জনের কারণে ডিমারিয়ার শখকে প্রাধান্য দেওয়া তার বাবা মার পক্ষে কঠিন ছিল। ডিমারিয়া ফুটবল খেলেও তার বাবা মাকে কয়লার খনিতে কাজ করতে সাহায্য করতেন। এমনকি ডিমারিয়াকে একজোড়া বুট জুতো কিনে দেওয়ার তার পরিবারের পক্ষে কঠিন ছিল। 4 বছর বয়স হতে তিনি লোকাল ক্লাবে টরিটোতে প্র্যাকটিস শুরু করেন। 7 বছর বয়সে তিনি রোজারিও সেন্ট্রাল একাডেমিতে যোগ দেন। তারপর 13 বছর বয়সে যোগ দেন রোজারিও সেন্ট্রাল ইউথ ক্লাবে। মাত্র 17 বছর বয়সে 2005 সালে রোজারিও ও সেন্ট্রালের হয়ে অভিষেক ম্যাচে মাধ্যমে ডিমারিয়া আর্জেন্টিনা প্রিমিয়ার লিগে অভিষেক হয়। 2007 সালের জুলাই মাসে বেনফিকাতে যোগ দেন ডিমারিয়া। খুব দ্রুতই তিনি তার সামর্থ্যের জানান দেন। 2009 সালের অক্টোবরে ডিমারিয়া বেনফিকার সাথে 2015 সালের 30 জুন পর্যন্ত করে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিতে তার মূল্য রাখা হয় 40 মিলিয়ন ইউরো। আর কয়েকদিন পরে দিয়েগো মারাদোনা তাকে আর্জেন্টিনার পরবর্তী সুপারস্টার বলে ঘোষণা করেন। 2010 সালের 27 ফেব্রুয়ারি ডিমারিয়া তার প্রথম হ্যাট্রিক করেন। এই হ্যাট্রিকের মাধ্যমে ডিমারিয়া স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নজরে আসেন। 2010 সালের জুন মাসে রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডিমারিয়াকে বেনফিকা থেকে নিজেদের ক্লাবে আনার কথা জানায়। ডিমারিয়াকে রিয়াল মাদ্রিদে দলে নিতে 25 মিলিয়ন ইউরো ব্যয় করতে হয়। 5 বছরের জন্য চুক্তিতে ডিমারিয়া রিয়াল মাদ্রিদে যোগ দেয়। রিয়াল মাদ্রিদে ডিমারিয়ার 2010-11 মৌসুমটা ছিল দুর্দান্ত। সোসিয়াদের বিপক্ষে খেলায় তিনি লিগে তার প্রথম গোল করেন। এর 10 দিন পর চ্যাম্পিয়ন্স লিগে আকসারের বিপক্ষে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে জয়লাভ করে। খেলার একমাত্র গোলটি করেন ডিমারিয়া। সেই মৌসুমে কোপা দেল রে এর ফাইনালে রিয়াল মাদ্রিদ 1-0 ব্যবধানে জয়লাভ করে। ডিমারিয়ার সহায়তায় একমাত্র গোলটি করে রোনালদো। ফলে রিয়াল মাদ্রিদ কোপা দেল রের শিরোপা জেতে। এটিই ছিল রিয়াল মাদ্রিদের হয়ে ডিমারিয়ার প্রথম শিরোপা। সেই সিজনে তিনি মোট 53টি ম্যাচে 9টি গোল করে এবং অনেকগুলো অ্যাসিস্ট করেছিলেন। 2011-12 মৌসুমটা ডিমারিয়ার জন্য খুব একটা ভালো যায়নি। তারপরও মৌসুমের শেষের দিকে ডিমারিয়া ছিল দুর্দান্ত। ফলস্বরূপ রিয়াল মাদ্রিদ জয় করল লিগ শিরোপা। 2012-13 এই মৌসুম ডিমারিয়ার সেরা সময় ছিল না, তবুও তিনি কিছু পারফরমেন্স করেছে। 2013-14 সিজনে ডিমারিয়া চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে কোপেনহেগেনের বিপক্ষে 2টি গোল করে 4-0 গোলে জয় এনে দেয়। একই আসরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-1 গোলে পরাজিত করে রিয়াল মাদ্রিদ।
12 বছর পর দশমবারের মতো শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ডিমারিয়া দুর্দান্ত পারফরমেন্স করার কারণে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। এরই সাথে ইউফা টিম অব দ্য ইয়ারে জায়গা করে নেন ডিমারিয়া। 2014 সালে কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে 2-1 গোলে জয়লাভ করে এবং এই ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোলটি করেছিলেন ডিমারিয়া এবং মাদ্রিদ কোপা দেল রের শিরোপা জিতে নেয়। এই সিজনে তিনি লা লিগায় সর্বোচ্চ 17টি অ্যাসিস্ট করেছিলেন। এই সিজনে রিয়াল মাদ্রিদ তাদের ম্যানেজার পরিবর্তন করে ইতালির সাবেক ম্যানেজার ও ফুটবলার কার্লোস অ্যানচেলত্তিকে নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়। এই কোচের ধরন ছিল একটু ভিন্ন, তাই নতুন ফরমেশনে ডিমারিয়াকে প্রতি ম্যাচেই সাইড বেঞ্চে বসিয়ে রাখা হতো। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি 190টি ম্যাচে 37টি গোল করেন। 2014 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ডিমারিয়াকে সেই সময় পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি 7 মিলিয়ন পাউন্ড দিয়ে তাকে দলে ফেরান। এটাই ছিল এই ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি। ইউনাইটেডে এসে প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হন। এরপরই যেন নিজের উপর খেল হারিয়ে ফেলেন ডিমারিয়া পুরো মৌসুম জুড়ে 27টি ম্যাচ খেলে গোল করেন মাত্র 3টি, কিন্তু তার ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার কারণ ছিল ভিন্ন। মৌসুমের শেষের দিকে ম্যানচেস্টারের বাসায় একটি চুরির ঘটনা ঘটে, যেটা তাকে বাজেভাবে প্রভাবিত করে। ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃক নিরাপত্তা দেওয়া সত্ত্বেও ডিমারিয়া তার পরিবারকে দূরবর্তী একটি হোটেলে স্থানান্তর করে এবং পরে ট্রান্সফার উইন্ডোতে তিনি ইংল্যান্ড এবং ইউনাইটেড দুটোই ত্যাগ করেন। ইংল্যান্ড ত্যাগ করে তিনি যোগ দেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে। 2015-16 মৌসুমে পিএসজি তাকে 44 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে 8 বছরের জন্য তাদের ক্লাবে চুক্তি করায়। প্রথম সিজনেই লিগ ওয়ানের রেকর্ড ভেঙে ফেলেন। এক মৌসুমে 47টি ম্যাচ খেলে সর্বোচ্চ 18টি অ্যাসিস্ট করেন। তিনি লিগের সর্বোচ্চ অ্যাসিস্টকারী হয়ে যান এবং 15টি গোল করেন। এই বছর পিএসজি লিগ ওয়ানের শিরোপা জিতে নেয়। ডিসেম্বর 2015 এর প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হন ডিমারিয়া। পরের মৌসুমে অর্থাৎ 2016-17 সিজনে তিনি 43টি ম্যাচ খেলে 14টি গোল করেছিলেন। 2017-18 মৌসুমে তিনি মোট 45টি ম্যাচ খেলে 21টি গোল করেছিলেন। আবারও লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারে সহায়তা করে পিএসজিকে। তার পরের মৌসুমে 45টি ম্যাচে করেন 19টি গোল। এই সিজনেও পিএসজিকে লিগ শিরোপা ঘরে তুলতে সাহায্য করে ডিমারিয়া। এই মৌসুমে তিনি লিগ ওয়ানের টিম অব দ্য ইয়ারে জায়গা করে নেন। 2019-20 তিনি 41টি ম্যাচে 13টি গোল করেন। এই বছর পিএসজি ইউফা চ্যাম্পিয়ন্স লিগে রানার্স আপ হয়। পরের বছর অর্থাৎ 2020-21 সিজন খুব একটা ভালো যায়নি ডিমারিয়ার জন্য। তিনি 45টি ম্যাচে 5টি গোল করেন। তিনি পিএসজিতে 295টি ম্যাচে 93টি গোল করেন। 2021-22 মৌসুমে ডিমারিয়া ভালো পারফরমেন্স করতে পারে না। এই আসরে ডিমারিয়া 5টি গোল করে এবং 8টি অ্যাসিস্ট করে। 2022-23 মৌসুমে ডিমারিয়া জুভেন্টাসের হয়ে খেলেছিল। এই সিজনে জুভেন্টাসের হয়ে ডিমারিয়া 40টি ম্যাচে 8টি গোল করে। বর্তমানে অর্থাৎ 2024-25 মৌসুমে ডিমারিয়া বেনফিকার হয়ে খেলছে। চলুন এবার দেখা যাক ডিমারিয়ার জাতীয় দলের ক্যারিয়ার কেমন ছিল। 2007 সালে আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 দলে জায়গা পান ডিমারিয়া। 2007 সালের দক্ষিণ আফ্রিকায় যুব চ্যাম্পিয়নশিপে তিনি অংশগ্রহণ করেন। 2007 সালের ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার দলে জায়গা পান। প্রতিযোগিতায় তিনি 3টি গোল করেন এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। 2008 সালের তেজিং অলিম্পিকে ডিমারিয়া দলে ডাক পান। ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে খেলার অতিরিক্ত সময় 105তম মিনিটে লিওনেল মেসির পাস থেকে অসাধারণ একটি গোল করে দলকে জেতান ডিমারিয়া এবং টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিকে স্বর্ণ জেতে আর্জেন্টিনা। তার এই সাফল্যের ডাক আসে আর্জেন্টিনা সিনিয়র দলে। 8ই সেপ্টেম্বর 2008 প্যারাগুয়ের সাথে একটি প্রীতি ম্যাচে তার জাতীয় দলের অভিষেক হয়। 2010 সালের ফিফা বিশ্বকাপে 23 সদস্যের দলে জায়গা পান ডিমারিয়া।
2010 সালে 11ই আগস্ট ডিমারিয়া তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল করেন। 2014 সালে ডাক চলে আসে বিশ্বকাপের দলে। রাউন্ড অফ 16-এ সুইজারল্যান্ডের বিপক্ষে 118তম মিনিটের মাথায় একমাত্র গোল করেন তিনি। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে একমাত্র গোলে অ্যাসিস্ট করেন তিনি। আর এই ম্যাচে ইনজুরির কবলে পড়ে যান। শেষ হয়ে যায় তার বিশ্বকাপের আসর। তারপর ফাইনালে আর্জেন্টিনা 1-0 গোলে জার্মানির কাছে হেরে রানার্স আপ হয়। এই আসরে ডিমারিয়া বেস্ট প্লেয়ারের জন্য মনোনীত হন এবং ফিফার সেরা একাদশে জায়গা করে নেন। 2015 সালের কোপা আমেরিকায় 2টি গোল করেন ডিমারিয়া। আবারও তিনি ডাক পান 2018 সালের ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ডি বক্সের বাহির দিয়ে শট করে একটি দুর্দান্ত গোল করেন। যদিও এই ম্যাচে আর্জেন্টিনা 4-3-এ পরাজিত হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিশ্বকাপ মিশন শেষ করে। 2021 সালে আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে ওঠে এবং এই ফাইনালে ডিমারিয়া ব্রাজিলের বিপক্ষে অসাধারণ গোল করে 32 বছর পর আর্জেন্টিনার ট্রফি খরা কাটায়। এবং তারপরই 2022 সালের বিশ্বকাপে ডিমারিয়া অসাধারণ পারফরমেন্স করে এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে প্রথম গোল করে দলের জয়ে ভূমিকা রাখে এবং আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে। এবারও অর্থাৎ 2024 সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা এবং এই কোপা আমেরিকায়ও একটি অ্যাসিস্ট করেছে ডিমারিয়া। হয়তো এটিই হবে ডিমারিয়ার শেষ কোপা আমেরিকা। ডিমারিয়া, তোমায় মিস করবে ফুটবল বিশ্ব। কোটি আর্জেন্টিনা ভক্তের আবেগের জায়গায় ছিলে তুমি।